কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। গণপরিষদের ইংরেজি নাম হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আগে যেটাকে মানুষ বলতো এমসিএ, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটা অলওয়েজ হয় মানে ইন দ্য ইনসেপশন অফ এনি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না, হাতে থাকে না, কোন একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন, সেই সংবিধানের ভিত্তিতে পরে পার্লামেন্ট ইলেকশন হয়। আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুন ভাবে একটা কোনো স্বাধীন রাষ্ট্র হয়েছি? রাষ্ট্র তো আমাদের স্বাধীন আছে, আমরা একটি সার্বভৌম স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে, যে সংবিধানটাকে আমরা এখন পুরোপুরি অমল করি না বলেই ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানটাকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিলেন, সেজন্য সেটা সংস্কার দরকার। কিন্তু গণপরিষদ কেন হবে? এর মধ্যে আরো একটি উদ্দেশ্য আছে। যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আনছে, হয় তারা বুঝে না অথবা বুঝে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে।